ভারতের সংবিধান আমাদের গণতন্ত্রের ভিত্তি, যেখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভারসাম্য ধীরে ধীরে নড়বড়ে হয়ে উঠছে। কেন্দ্রীয়করণের প্রবণতা রাজ্যগুলোর স্বায়ত্তশাসনে এক বড় আঘাত হানছে। 1950 এর সংবিধান নির্মাণের সময় ভারত একটি নবীন জাতি ছিল, যেখানে কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করার প্রয়োজন ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় এই কেন্দ্রীয়করণ রাজ্যগুলোর অধিকারকে সীমিত করে তুলছে। উদাহরণস্বরূপ, সংবিধানের 7ম তফসিলে তালিকাভুক্ত বিষয়গুলোর মধ্যে কেন্দ্রীয় এবং রাজ্যের তালিকা স্পষ্ট করা হলেও সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার রাজ্যের বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত। আর্থিক দিক থেকে রাজ্যগুলো কেন্দ্রের উপর অতিমাত্রায় নির্ভরশীল। কেন্দ্রীয় কর ও গ্যাস থেকে রাজ্যের অংশ প্রায়শই বিলম্বিত হয় বা পর্যাপ্ত হয় না, যার ফলে রাজ্যগুলোর উন্নয়ন প্রকল্পগুলো বাধাপ্রাপ্ত হয়। একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলোর ক্ষেত্রে শর্তযুক্ত তহবিল রাজ্যগুলোকে নিজেদের প্রাধান্য নির্ধারণে বাধা দেয়। এছাড়াও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন্দ্র-রাজ্য সম্পর্কের অবনতি স্পষ্ট। রাজ্য সরকারগুলো তাদের নিজস্ব নীতি কার্য করতে প্রায়শই বাধার সম্মুখীন হয়। এই প্রবণতা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল আদর্শের বিরোধী। আমাদের সংবিধান আইন শিক্ষার্থীদের কাছে কেবল একটি পঠনযোগ্য দলিল নয়, এটি আমাদের গণতন্ত্রের প্রতিচ্ছবি। রাজ্যগুলোর স্বায়ত্তশাসন নিশ্চিত করতে এবং কেন্দ্র-রাজ্যের সম্পর্ককে ভারসাম্যমূলক করতে আমাদের প্রচেষ্টা অপরিহার্য। একবিংশ শতকে এই চ্যালেঞ্জগুলির সমাধানই আমাদের সংবিধানের প্রকৃত শক্তিকে প্রতিষ্ঠা করবে।